আকাশযুদ্ধে একচ্ছত্র শক্তির মালিক হিসেবে তুর্কি সশস্ত্র ড্রোনের আধিপত্য বিস্তার চলছেই। গত ফেব্রুয়ারি মাসে জার্মানিতে ন্যাটোর বিরাট সামরিক মহড়া স্টেটফাস্ট ডার্ট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আয়োজিত এক বক্তৃতামালায় তুরস্কের সেনাপ্রধান জেনারেল সেলজুক ওগলু বলেন, সশস্ত্র ও নিরস্ত্র উভয় ধরনের ড্রোন ব্যবস্থার ব্যবহার, পরিচালনা এবং উন্নয়নে তুরস্কের সশস্ত্র বাহিনী সত্যিই বিশ্বের ১ নম্বর অবস্থানে রয়েছে। তুর্কি সেনাপ্রধানের এ কথার সত্যতা পাওয়া যায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিশ্ববাজারে ড্রোন রপ্তানির চিত্র থেকে। ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রকাশিত তথ্য মতে তুরস্ক বিশ্বের ড্রোন রপ্তানিতে শীর্ষে রয়েছে। তুরস্ক এক্ষেত্রে চীন এবং যুক্তরাষ্ট্র এই দুই দেশকেই পেছনে ফেলেছে। প্রতিবেদনগুলো উল্লেখ করে যে ২০১৮ সালের পর থেকে বৈশ্বিক ড্রোন বিক্রির ৬৫% করেছে তুরস্ক, যেখানে চীনের অংশ ২৬% এবং যুক্তরাষ্ট্রের মাত্র ৮%। চীন ২০১৪ সালে ড্রোন বিক্রির সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল, কিন্তু ২০২১ সালের পর থেকে তুরস্ক বিশ্ব বাজারের বড় অংশ দখল করতে শুরু করে এবং এক পর্যায়ে সে বিশ্বের বৃহত্তম ড্রোন সরবরাহকারী দেশে পরিণত হয়। তবে তুর্কি ড্রোনের এই উত্থান আদৌ মসৃণ ছিল না। বস্তুত তুরস্কের এই ড্রোন শিল্পের বিকাশ এক রোমাঞ্চকর অধ্যায়ের মধ্য দিয়ে শুরু হয়। ২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্র ড্রোন যুদ্ধে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তখন তাদের ড্রোনগুলো সন্ত্রাসবিরোধী অভিযানে বিশ্বের নানা স্থানে ব্যাপক হামলা চালায়। সারা বিশ্ব মার্কিন এই নতুন অস্ত্র দেখে বিস্মিত হয়ে পড়ে। সে সময় ২০০০-এর প্রথম দশকের বিশ্ব ঘটনাপ্রবাহে তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক প্রিডেটর এবং রিপার ড্রোন চায়। কিন্তু এসব মার্কিন ড্রোন বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের সরকার কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে এবং সেই সাথে অনেক উচ্চমূল্য নির্ধারণ করে রাখে। শেষ পর্যন্ত তুরস্কের অনুরোধে যুক্তরাষ্ট্র প্রত্যাশিত সাড়া দেয় না। যুক্তরাষ্ট্র হয় তুর্কি অনুরোধ বিলম্বিত করে, নয়তো এমন সব বিকল্প দেয় যেগুলোতে প্রিডেটর ড্রোন ব্যবহারে সীমাবদ্ধতা থাকে এবং সেগুলো তুরস্কের সন্ত্রাস বিরোধী চাহিদা পূরণে যথেষ্ট ছিল না। এ ঘটনা তুরস্ককে নিজের সম্পদ ব্যবহার করে দেশীয় সশস্ত্র ড্রোন তৈরির পথে এগিয়ে নিয়ে যায়। অতঃপর তুরস্ক ২০১০ সালের দিকে সশস্ত্র ড্রোন উৎপাদন শুরু করে, আর সেই ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে সর্বপ্রথম ২০২০ সালে সিরিয়ায় ব্যাপক মাত্রায় ব্যবহার করে। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সিরিয়ার আসাদ সরকারের হামলায় ৩৪ জন তুর্কি সেনা নিহত হয়েছিল। ওই ঘটনার কয়েকদিন পর মার্চ মাসে তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে অপারেশন স্প্রিং শিল্ড নামের সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের সময় সিরিয়ার পক্ষে থাকা রাশিয়ার বিমান বাহিনী সিরীয় আকাশ পাহারা দেয়। এতে তুরস্কের ড্রোনগুলোর জন্য সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ভেদ করে হামলা করা কঠিন হয়ে পড়ে। তারপরও তুরস্ক অভিযান পরিচালনা করে। তুর্কি সশস্ত্র ড্রোনগুলো কার্যত সিরিয়ার বন্ধ আকাশসীমার তালা ভেঙে ফেলে। তারা যুদ্ধের ইতিহাস বদলে দেয়। ওই অভিযানের সময় এমন সব ঘটনা ঘটে যা কেউ আগে কল্পনাও করেনি। অভিযানে তুরস্ক বহুসংখ্যক বাইরাক্তার TB2 এবং আনকা ড্রোন একসাথে ঝাঁকবদ্ধভাবে সমন্বয় করে ব্যবহার করে। এতে সিরিয়ার আসাদ বাহিনীর ট্যাঙ্ক, আর্টিলারি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরাট অংশ ধ্বংস হয়ে পড়ে। এভাবে ঝাঁকবদ্ধ ড্রোন হামলার মাধ্যমে তুরস্ক আধুনিক যুদ্ধ ব্যবস্থায় নতুন ধরনের অপারেশনাল কৌশল চালু করে, যেখানে বিশ্ব ইতিহাসের যুদ্ধক্ষেত্রে সর্বপ্রথম ড্রোন ঝাঁকের হামলা সংঘটিত হয়। এটাকেই এখন আধুনিক ড্রোন সোয়ার্ম যুদ্ধের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে ধরা হচ্ছে। বস্তুত ২০২০ সালের মার্চে সিরিয়ায় তুরস্কের পরিচালিত অপারেশন স্প্রিং শিল্ড অভিযানে প্রথমবার বড় আকারের ড্রোন সেন্ট্রিক ওয়ারফেয়ার দেখা যায়। ওই অভিযানের হামলাগুলোর মাধ্যমে তুরস্ক একদিকে সিরিয়ার আসাদ বাহিনীর উপর বড় আঘাত হানতে পারে, অন্যদিকে দেখা যায় রুশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব তুর্কি সশস্ত্র ড্রোনগুলোর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তুর্কি সশস্ত্র ড্রোনগুলোর বিস্ময়কর যুদ্ধ সাফল্যের এই একই চিত্র ওই বছর লিবিয়াতেও দেখা যায়।
2020 সালের মে-জুন মাসে তুরস্ক লিবিয়ায় অপারেশন পিস স্টর্ম অভিযান শুরু করেছিল। ওই অভিযানে তুরস্ক জাতিসংঘ সমর্থিত ত্রিপোলি ভিত্তিক জিএনএ সরকারি বাহিনীকে সাহায্য করে। অভিযানে তুর্কি ড্রোন ত্রিপোলি দখল করতে আসা রুশ সমর্থিত বেনগাজি ভিত্তিক খলিফা হাফতারের বাহিনীকে প্রতিহত করে। তুর্কি ড্রোনগুলো রুশ নির্মিত পানশির S-1 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। এভাবে লিবিয়ায় রুশ প্রতিরক্ষা ব্যবস্থা তুর্কি সশস্ত্র ড্রোনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং সেখানে তুর্কি ড্রোনগুলোর সামনে রুশ নির্মিত পানশির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অসহায় হয়ে পড়ে। এতে যুদ্ধের মোড় ঘুরে যায়। এই যুদ্ধেই বিশ্ব প্রথম দেখে যে তুলনামূলক সস্তা ড্রোন অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকার্যকর করে দিতে পারে। এভাবে সিরিয়া ও লিবিয়ার পর ওই একই বছর তুর্কি সশস্ত্র ড্রোন আর্মেনিয়াতেও রাশিয়ার নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। তুর্কি ড্রোনগুলো 2020 সালের অক্টোবর-নভেম্বর মাসে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘটিত দ্বিতীয় নাগোর্নো কারাবাখ যুদ্ধে অংশ নিয়েছিল। তুর্কি TB2 ড্রোনগুলো আজারবাইজানের প্রতিপক্ষ আর্মেনিয়ার ট্যাঙ্ক, আর্টিলারি, রাশিয়ার সরবরাহকৃত S-300 প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কনভয় ইত্যাদি ধ্বংস করে দেয়। ফলে ওই যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে দীর্ঘ 30 বছর পর আজারবাইজান জয়লাভ করে। এভাবে 2020 সালে সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজান এই 3 দেশে তুর্কি TB2 এবং আনকার ড্রোনগুলোর একের পর এক যুদ্ধ সাফল্যের ফলে তুর্কি সশস্ত্র ড্রোনের বৈশ্বিক উত্থান ঘটে এবং তা বিশ্বব্যাপী প্রতিষ্ঠা লাভ করে। অর্থাৎ 2020 সাল হলো তুর্কি সশস্ত্র ড্রোনের গোল্ডেন ইয়ার। আর পরপর 3 দেশের যুদ্ধক্ষেত্রে তুর্কির ড্রোনের সফলতাই পুরো বিশ্বে ড্রোন যুদ্ধকে নতুন সামরিক বাস্তবতা হিসাবে দেখা শুরু হয়। সামরিক বিশ্লেষকরা তুর্কির ড্রোনের এই ব্যবহারকে যুগান্তকারী মাইলফলক ঘটনা হিসাবে বর্ণনা করেন। এর কারণ, প্রথমত, এটি প্রমাণিত হয় যে যুদ্ধক্ষেত্রে ড্রোন শুধু সহায়ক অস্ত্র নয়, বরং যুদ্ধের মূল চালিকা শক্তি হিসাবেও কাজ করতে পারে। দ্বিতীয়ত, ড্রোনের শক্তিমত্তা ও হামলার কাছে ব্যয়বহুল ট্যাঙ্ক ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়। তৃতীয়ত, তুরস্ক বিশ্ব ড্রোন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে এবং দেশটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও চীনের পাশাপাশি নতুন শক্তি কেন্দ্র হিসাবে উঠে আসে। সশস্ত্র ড্রোন প্রযুক্তিতে তুরস্কের এই উত্থান সেদিন আন্তর্জাতিক গণমাধ্যমের নজরেও আসে। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান লেখে, বাইরাক্তার সশস্ত্র মানববিহীন যুদ্ধবিমান দ্রুত এই অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দিচ্ছে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রকৃতি বদলে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমস উল্লেখ করে যে সশস্ত্র ড্রোনের ক্ষেত্রে উদীয়মান শক্তি হিসাবে তুরস্ক এখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও চীনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। জার্মান পত্রিকা ডি ভেল্ট লেখে, তুরস্ক সশস্ত্র ড্রোন প্রযুক্তিতে শীর্ষ দেশগুলোর একটিতে পরিণত হয়েছে এবং সামরিক বিজয়ও অর্জন করেছে। ফরাসি লিবারাসিয়ন গণমাধ্যম তুর্কি সশস্ত্র ড্রোনকে তুরস্কের শক্তি ও স্বাধীনতার প্রতীক হিসাবে বর্ণনা করে। রুশ গণমাধ্যমে বলা হয়, কাজাকিস্তান চীনা সশস্ত্র ড্রোন কেনা বাদ দিয়ে বাইরাক্তার TB2 কেনার সিদ্ধান্ত নিচ্ছে। যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিন তুর্কি সশস্ত্র ড্রোনগুলোকে জাদুকরী বুলেট বলে উল্লেখ করে। ফরেন পলিসি ম্যাগাজিন এগুলোকে উড়ন্ত সাজোয়া দানব বলে এবং স্পেনের এল পাইস গণমাধ্যম তুর্কি সশস্ত্র ড্রোনগুলোকে আকাশের নতুন মালিক হিসাবে আখ্যা দেয়। এছাড়া তুর্কি সশস্ত্র ড্রোন নিয়ে তুরস্কের প্রতিপক্ষ ইসরায়েল ও গ্রিসের গণমাধ্যমেও লেখা প্রকাশিত হয়। তুর্কি ড্রোনের এই সফলতা কেবলমাত্র বিশ্ব গণমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি। বিশ্ব নেতৃবৃন্দ এবং সামরিক বিশেষজ্ঞরাও মুখ খোলেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, তুর্কি সশস্ত্র ড্রোন আজারবাইজানের সেনাবাহিনীকে শক্তিশালী করেছে এবং কারাবাখ বিজয়ের বড় অবদান রেখেছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস, ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান হাদি তাহজান্ত এবং ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি তারান যুদ্ধক্ষেত্রে তুর্কি ড্রোনের প্রভাব নিয়ে বক্তব্য দেন।
আর অনেক রাজনৈতিক ও সমর বিশেষজ্ঞরা বলেন সশস্ত্র ড্রোনের ব্যবহার তুরস্ককে আঞ্চলিক শক্তি হিসাবে উত্থানে সহায়তা করেছে এবং শক্তির ভারসাম্যে নির্ধারক প্রভাব ফেলেছে। তুর্কি এই সশস্ত্র ড্রোন প্রযুক্তি বলে দিচ্ছে আগামীতে বিশ্বে স্থলবাহিনীর চরিত্র বদলে দেবে। এতদিন যুদ্ধক্ষেত্রে স্থলবাহিনী ও ট্যাঙ্ক এলাকা দখল ও ধরে রাখার গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ছিল। তবে এই স্থলবাহিনীর জন্য প্রয়োজনীয় ট্যাঙ্ক, অস্ত্র এবং সেগুলোকে আপডেট রাখা অত্যন্ত ব্যয়বহুল। অথচ অল্প খরচের সশস্ত্র ড্রোন সহজেই এসব ব্যয়বহুল ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। এভাবে সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজানে তুর্কি সশস্ত্র ড্রোনের ব্যবহার যুদ্ধ, প্রতিরক্ষা ও আক্রমণের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করে। আর এই তিন দেশের যুদ্ধে তুর্কি সেনাবাহিনী যে অভিজ্ঞতা অর্জন করে তা তাদেরকে বিশ্ব সেনাবাহিনীগুলোর মধ্যে বিশেষ অবস্থানে নিয়ে যায়। বিশেষ করে রুশ পানশির S-1 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তুর্কি সশস্ত্র ড্রোনের সফলতা এবং যুদ্ধক্ষেত্রে লক্ষ্যবস্তু ধ্বংসের দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হওয়ায় তা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। সেই সাথে তা তুরস্কের জন্য এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব বলয় তৈরি করে। যুদ্ধক্ষেত্রে তুর্কি সশস্ত্র ড্রোনের এই ফলাফল নির্ধারণকারী ভূমিকার ফলে তুর্কি ড্রোন মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগর ও ককেশাসের দেশগুলো ছাড়িয়ে ইউরোপ ও মধ্য এশিয়া পর্যন্ত নিজেদের পরিচিতি বিস্তার করে, যা বৈশ্বিক অর্থবাজারে একচেটিয়া আধিপত্য ধরে রাখা এতদিনের পরাশক্তিগুলোর জন্য বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। আর এই সশস্ত্র ড্রোন বিভিন্ন অঞ্চলে তুরস্কের জন্য কার্যকর রাজনৈতিক হাতিয়ারেও পরিণত হয়। 2020 সালের ওই সামরিক সাফল্যের পর থেকে অনেক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেন যে তুরস্কের ড্রোন ব্যবহার বিশ্বে প্রচলিত সামরিক কাঠামোকে দুর্বল প্রমাণ করে দিয়েছে। ঠিক যেভাবে প্রথম বিশ্বযুদ্ধের কয়েক বছর আগে আবিষ্কৃত ড্রেডনট যুদ্ধজাহাজ পুরনো যুদ্ধজাহাজকে অচল করে দিয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে বিমানবাহী রণতরীর আত্মপ্রকাশ প্রচলিত যুদ্ধজাহাজকে অপ্রয়োজনীয় করে তুলেছিল। তারা আরও বলেন নিজস্ব দেশীয় ড্রোন প্রযুক্তি উন্নয়নের কারণে তুরস্ক নিজেকে একটি বড় আঞ্চলিক শক্তি নির্ধারণকারী দেশে উন্নীত করেছে, যেখানে এই অঞ্চলের ঘটনা প্রবাহের ফলাফল নির্ধারণে তুরস্কের সক্ষমতা এখন রাশিয়া, চীন কিংবা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি।